হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নের আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত আলাইহিসসালাম স্বপ্নের কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে, হে নবী, আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও তিনি 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে সেই একই স্বপ্নে দেখলেন। তৃতীয়বারও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবার স্বপ্নে দেখে তিনি হতবুদ্ধ হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাইহিসসালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্কও রাখেন না। এমনত অবস্থায় এমন চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যক্রম করবেন, এই ভেবে অস্থির হলেন। ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা বিবি নবীকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যক্রম করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কায় পৌঁছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন, তুমি ইসমাইল আলাইহিসসালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বয়স ছিল তখন 9 বছর। দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নিরূপিত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলার কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করে তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বলল, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, কিন্তু কোনো খাবারের দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমায় কোরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতার সম্বোধন করে বললেন, হে পিতা, পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিরূপিত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দুরবিত হলো। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনার এক নিরূপিত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নে যোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবার আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়েছি। তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই কাজ আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপর আমার গলদেশে ছুরি চালান করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজার ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি
স্বস্তি লাভ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে অস্থির রক্ষিত রশিগুলো বের করেন, তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। তারপর তাকে কাত করে শুয়ে নিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালামের চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। ইসমাইল আলাইহিসসালাম তখন তার পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতঃপর আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের কথা অনুসারে নিজ চক্ষু দুটো বেঁধে নিলেন এবং পূর্বভূত ইসমাইলকে কাত করে শুয়ে নিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মারফত বেহেশত থেকে আনা একটি দুম্বাকে জমের মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামের স্থলে শুইয়ে দিলেন। ইসমাইলকে একটু দূরবর্তী দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশ মাত্র বোঝা নবীর হৃদয়ের পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবেহের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না। তিনি একবার তার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকাল্লাহুম্মা। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজে আদায়ে দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর তাআলার উদ্দেশ্য তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। নিঃসন্দেহ এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার শত উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেবার তা ইহকালের জন্য রইল। আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আমার ঈমানদার কৃতজাত বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামক আর এক পুত্রের সংবাদ দিচ্ছি। তিনি নবী হিসাবে শত বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা বললেন। হাজেরা তখন আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করলেন।